হ্যালো। আজকে এমন এক বিষয় নিয়ে আলোচনা না করলে নয় যে আমাদের অনেক ছোটো ভাইরা বলে যে ভাই যে শক্তি সমবিভাজন বা বন্টন নীতি গাইডে যে এরকমভাবে দেওয়া আছে বা বইয়ে এত কঠিনভাবে ভাই আবে যাবে এই সেই এগুলো কেমনে শিখবো কেমনে কী। তো এটা আসলেই খুব হাস্যকর বিষয়। গাইড বইগুলোতে অনেক বড় বড় করে লেখা থাকে, অনেক হেবিজেবি এই সেই বোঝানো, অনেকের বোঝা বড় কঠিন হয়ে যায়। তো এটা কিন্তু আসলে খুব সুন্দর নিয়মে করা যায়, শর্টকাট নিয়মে করা যায়। তো সেটা কেমনে করা যায়, অনেকে দিয়ে যে এটা নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বোর্ড কোশ্চেন আছে, ইন্টার বা অনার্সে অনেক সময় আসে। তো এই কোশ্চেনগুলো আসলে কেমনে ছোটো সলভ করা যায় ছোটোভাবে বা সহজভাবে, সেটা আসলে সবার সুবিধার্থে একটু বলতেই হচ্ছে। তো সেই জন্য আমি অঙ্কটা করবো খুব ছোটোভাবে, হ্যাঁ, যাদের অনেকের প্রয়োজন হবে আমি জানি, কারণ বইয়েটা এমনভাবে দেওয়া আছে সবাই দেখে অনেক আতঙ্কিত হয়ে যায় যে এটা আসলে আমাদের আর সম্ভব না। তো এটা কিন্তু খুব সুন্দর নিয়মে বা ছোটো নিয়মে করা যায়। কেমনে করা যায় সেটা আমি কিন্তু দেখিয়ে দিব। তো এখন আমি প্রমাণ করব, সেটা হচ্ছে যে কি, আগে শক্তি সমবিভাজন নীতি বা সমবন্ধন নীতিটা কী সেটি আগে জানতে হবে। যে অণুর মোট শক্তি সকল স্বাতন্ত্র মাত্রার মধ্যে সমভাবে বিভক্ত হওয়ার যে নীতিকেই শক্তি সমবন্টন নীতি বলে। তাহলে সাম্য অবস্থায় কোনো অণুর মোট শক্তি তার স্বাতন্ত্র মাত্রার মধ্যে কিভাবে সমভাবে বন্টন করা হয় এবং এর পরিমাণ হয় হাফ কেটি। তাহলে এখন এটা আমরা চিত্রের মাধ্যমে আপাতত বুঝবো, দেন তারপরে আমরা প্রমাণ করব। হ্যাঁ, আপাতত একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা নিচ্ছি। সেটা হলো, ধরি এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক, এরকম দিলাম। চিত্রটা একটু ভালো হচ্ছে না। ধরলাম এটি একটি এক্স অক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা হচ্ছে জেড অক্ষ। তো এখন এই তিনটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করি যে সি বেগে একটি অণু গতিশীল অবস্থায় রয়েছে। এটা ধরলাম যে এটা অণু কি সি বেগে গতিশীল অবস্থায় রয়েছে। তাহলে এখন আমরা জানি যে গতিশক্তি ইকুয়াল, আমরা কি জানি, গতিশক্তি ইকুয়াল আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার। এটা সবাই জানি, এটা তো না জানার কোনো কারণ নাই। তো এখন যদি গতিশক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার হয়, তো এখানে আমরা দেখছি যে সি বেগের উপাংশ, প্রত্যেকটি অক্ষের উপাংশ, আমরা যদি এই তিনটা অক্ষের উপাংশ ধরি, সি বেগের সাপেক্ষে প্রত্যেকটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার উপাংশ যদি এইটা এক্স অক্ষের দ্বারা যদি আমরা ইউ ধরি, বেগের উপাংশ যদি ইউ ধরি, এবং এইটা যদি আমরা কি ধরি, যে ভি ধরি, এবং এটা যদি ডব্লিউ ধরি, তাহলে এর গতিশক্তিটা কী হবে, এক্স অক্ষে এই সি অণুটার গতিশক্তি এক্স অক্ষে কী হবে, হাফ এম ইউ স্কোয়ার। কেন হলো, কারণ এখানে বেগের উপাংশ হচ্ছে ইউ, হ্যাঁ, এক্স অক্ষে বেগের উপাংশ হচ্ছে ইউ, সেজন্যই হাফ এম ইউ স্কোয়ার। আর এমটা হচ্ছে অনুর ভর, সেহেতু এমটা এমই থাকবে। আবার সেক্ষেত্রে এখানে যদি আমরা বেগের উপাংশ ভি ধরেছি, তাহলে এখানে গতিশক্তি কী হবে, হাফ এম ভি স্কোয়ার। আবার একইভাবে এখানে কী হবে, হাফ এম ডব্লিউ স্কোয়ার। তো এখন আপাতত এটা গেল। তো এখন হচ্ছে যে শক্তি সমবন্টন বা সমবিভাজন নীতি আমাদের কি বলে। শক্তি সমবন্টন বা সমবিভাজন নীতি আমাদের বলে এই যে সাম্য অবস্থায় কোনো অণুর মোট শক্তি তার স্বাতন্ত্র মাত্রার মধ্যে সমভাবে বন্টন করা হয় এবং এর পরিমাণ হয় কি হাফ কেটি। অর্থাৎ প্রত্যেকটি স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেকটি কি অক্ষের কি হাফ কেটি করে তাকে ভাগ করে দিবে শক্তি সমবিভাজন নীতি অনুযায়ী। এটাও হাফ কেটি, এইটাও হাফ কেটি, হ্যাঁ, হাফ কেটি, এইটাও হাফ কেটি। তো তিনটা, তাহলে মোট মোট শক্তিটা কী হচ্ছে, মোট হচ্ছে 3 ইন্টু হাফ কেটি। তাহলে কি হইল 3/2 কেটি। তো এটাই হচ্ছে একটা অণুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অণুর মোট গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। তো এখন তাহলে এখন আমরা প্রমাণ করব যে কি, আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখলাম, এখন আমরা প্রমাণ করাটা দেখব। হ্যাঁ, তো প্রমাণটা কি, আমরা জানি কি যে এই যে কোনো অণুর বর্গমান উপাংশগুলির গড় বর্গমানের পরস্পরের সমান। তাহলে কিভাবে লিখতে পারি আমরা, কোনো অণুর বর্গমান উপাংশগুলির গড় বর্গমানের পরস্পরের সমান। তাহলে এটা কিভাবে লেখা যায়, ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। অথবা এইভাবে লেখা যায় যে এই যে ইউ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল কি ডব্লিউ স্কোয়ার, এভাবে কিন্তু লেখা যায়। তো এখন আমরা এই যে সি স্কোয়ার এটা আমরা লিখব।
তো প্রত্যেকটারই ক্ষেত্রে আমাদের কি যে গতিশক্তি সরি এখানে যে সি এর ক্ষেত্রে কিন্তু আমরা গতিশক্তি লিখি নাই, সেটা হচ্ছে হাফ এম সি স্কোয়ার। হ্যাঁ, যেহেতু আমরা সি ব্যাগ ধরছি, সি ব্যাগে তো একটা অণুর গতিবেগ। হ্যাঁ, তাহলে এখানে হাফ এম সি স্কোয়ার আমরা দিয়ে দিলাম, হাফ এম সি স্কোয়ার। তো এখানে কি লিখব, হাফ এম ইউ স্কোয়ার প্লাস এখানে হাফ এম ডব্লিউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। তো এখানে শেষ হইল, থাকলো কি হাফ এম সি স্কোয়ার ইন্টু, তো আমরা কি লিখতে পারি না এই যে হাফ এম ইউ, তো আমরা তো বললাম যে হচ্ছে যে কোনো অণুর বর্গমান উপাংশগুলির গড় মানের পরস্পরের সমান, তাহলে অর্থাৎ ইউ স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল ওমেগা স্কোয়ার, যাহাই ই তাহাই ডব্লিউ স্কোয়ার তাহাই ভি স্কোয়ার। সেহেতু আমরা ইউ এর যদি আমরা হাফ এম ইউ স্কোয়ার নেই প্লাস হাফ এম ডব্লিউ স্কোয়ারের জায়গায় যদি আমরা ইউ নেই প্লাস হাফ এম ভি এর জায়গায় যদি আমরা কি নেই ইউ নেই, সেক্ষেত্রে কি হইল, তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে কারণ আমরা কি জানি ইউ স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল ডব্লিউ স্কোয়ার আমরা দিয়ে দিছি। তো সেক্ষেত্রে এখানে থাকলো কি হাফ এম সি স্কোয়ার ইকুয়াল, এখন আমরা যোগ করব পুরোটাই, তাহলে কয়টা হয় 3 ইন্টু হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম সি স্কোয়ার ইন্টু 3/2 এম ইউ স্কোয়ার তাহলে এই 3/2টা এই পাশে যদি আমরা আনি 3/2 এম ইউ স্কোয়ার ইন্টু হাফ এম সি স্কোয়ার। আবার এখন আমরা উল্টাবো, তো এটাই ছিল 3/2 হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল 1/2 হাফ এম সি স্কোয়ার। তো এখানে এই 3টা যদি আমরা এইভাবে লেখা যায় কি 1/2 ইন্টু 3 এম ইউ স্কোয়ার ইকুয়াল হাফ এম সি স্কোয়ার। এখন যদি আমি এই পাশে নেই এটা হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল, এইটা যেহেতু গুণ অবস্থায় আসছে এই পাশে যেহেতু ভাগ অবস্থায় যাবে, সেহেতু আমরা কি এটা আলাদাভাবে লিখবো, এইভাবে লিখলে কি ক্ষতি আছে, কোনো ক্ষতি নেই। তাহলে 1/2 এম সি স্কোয়ার, তাহলে হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল 1/3টা থাক, এখন 1/2 এম সি স্কোয়ার, এটা কি এই 1/2 এম সি স্কোয়ার, 1/2 এম সি স্কোয়ার হচ্ছে অণুর গতিশক্তি। এটা অণুর গতিশক্তি সময় আমরা কি জানি 1/m সি স্কোয়ার হচ্ছে যে কি অণুর গতিশক্তি। এটাকে আবার কি লেখা যায়, এটাই 1/m সি স্কোয়ারকে আবার 3/2 কেটি এভাবেও লেখা যায়। তো আমরা এখন এটাকে 3/2 কেটি লিখব, তাহলে হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে কেটি, তাই তো কেটি হাফ কেটি, কেমনে কি হয় 3 গেলে হাফ কেটি। তো আমাদের শক্তি সমবিভাজন নীতির যে এইটা ছিল, নীতিটা কী ছিল, শক্তি সমবন্টন নীতি ছিল, যে শক্তি সমবন্টন নীতিটা আমরা আবার দেখছি সেটা কী ছিল, যে সাম্য অবস্থায় কোনো অণুর মোট শক্তি তাহার স্বাতন্ত্র্য মাত্রার মধ্যে সমভাবে বন্টন করা হয় এবং এর পরিমাণ হয় হাফ কেটি। তো প্রত্যেকটা স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু হাফ কেটি করে কিন্তু, তাহলে এই যে হাফ এম ইউ স্কোয়ার ইউ উপাংশ বেগের উপাংশ ইউ এর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর এম ইউ স্কোয়ার ইকুয়াল হাফ কেটি। তো এভাবে আমরা লিখতে পারি না, হাফ এম ইউ এর জায়গায় এখন আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল হাফ কে টি। আবার হাফ এম ওই যে জেড অক্ষ বরাবর যে আমরা কি ধরেছিলাম ডব্লিউ স্কোয়ার ইকুয়াল হাফ কেটি। তো এইটাই হচ্ছে শক্তির সমবন্টন বা সমবিভাজন নীতি। এটা কিন্তু অনেক কঠিন না, কিন্তু বইয়ে যেভাবে অনেক কঠিন করেছে সেটা কিন্তু আসলে কঠিন না, একদমই সহজ অঙ্ক, জাস্ট একটু এই মন দিয়ে পড়া আর বোঝাটাই আসল। তো এটাই ছিল, ধন্যবাদ।